বদলে বাস, প্রথম খবরটি উঠে আসে জেলা শহর চুয়াডাঙ্গা থেকে। আর এরপর একই ধরনের খবর আসতে থাকে রাজশাহী, কুড়িগ্রাম আর মৌলভীবাজার থেকেও। এসব ঘটনায় সারা দেশে শুরু হয় তোলপাড়। কিন্তু তারপর কি হলো? অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, রডের বদলে নাকি বাঁশের কোনো ব্যবহারই ঘটেনি, এমনটাই দাবি তদন্ত কমিটির। এমন চিত্র ভাবিয়েছিল অনেককেই। প্রশ্নবিদ্ধ হয়েছিল সরকারি স্থাপনা নির্মাণ ও সংস্কার কাজ নিয়ে। চুয়াডাঙ্গা সরকারি ভবনের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ব্যবহারের খবর প্রচারিত হয় বিভিন্ন গণমাধ্যমে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন দপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। আশা করা হয়েছিল অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা হবে, কিন্তু কোনো তদন্ত কমিটি নাকি রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা পায়নি অনুসন্ধানে। মানে কোনো অনিয়মই হয়নি ভবন নির্মাণে। বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার কোথাও বাঁশের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তদন্তে বাঁশ না পেলেও দায়িত্বপ্রাপ্ত নতুন প্রকল্প কর্মকর্তা কথা থেকে জানা যায় যেসব জায়গায় বাঁশ ব্যবহার করা হয়েছিল সেগুলো ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। টোটালি যেগুলো ছিল সমস্যা সেগুলো আমরা সমাধান করে টোটালে ভেঙে আমরা আবার কমপ্লিট করে ফিনিশিং দিয়ে আমরা কাজটা শেষ করব। বর্তমানে এই ভবন নির্মাণে কাজ করছে নতুন এক ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী মার্চ মাসে আলোচিত এই ভবনের কাজ শেষের আশা প্রতিষ্ঠানটির। আমরা বিল্ডিং এর যে কোড আছে এই কোডগুলো মেনে আমরা সুন্দরভাবে কাজটা কমপ্লিট করার আশ্বাস দিয়েছি। 7 মাসের মতন সময় আছে, 7 মাস কিংবা 8 মাস। তো আমরা আজ চেষ্টা করব এর ভিতরে আমরা কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। শুধু চুয়াডাঙ্গাতেই নয়, রাজশাহী, কুড়িগ্রাম ও মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গার রেল লাইনের স্লিপারে, কালভার্টে, স্কুল ও হাসপাতাল নির্মাণে বাঁশসহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ আসে বিভিন্ন গণমাধ্যমে। এরকম নির্মাণে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, থাকে জীবন ঝুঁকি। কিন্তু দায়ী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তি তো দূরের কথা, চিহ্নিত করা যায়নি কিছু ক্ষেত্রে। কাঠের মধ্যে বাঁশের খুঁটি দেয়, খুঁটি দেওয়াতে আমরা নিষেধ দেই, সেখানে মিস্ত্রি ঘর বলে সেটা সরকার বুঝবে আর আমরা বুঝবো। রেল কর্মকর্তারা আসলো না যে এই বাঁশের খুঁটি দিচ্ছে, এটা তদন্ত ঠিক মতো তাও বলল। তদন্ত হয়েছে, কিন্তু এক সময় দেখা যায় সেগুলো হিমাগারে চলে যায়, যা এগুলার কোনো ফল হয় না বা শাস্তি হয় না। সংশ্লিষ্টরা বলছেন প্রতিটি অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, চলে অনুসন্ধানও। কিন্তু রাজনৈতিক যোগসূত্র থাকার কারণে চাইলেও নাকি সরকারি কাজে অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। এখন যারা কন্ট্রাক্টরি করে, এটা বলাই বাহুল্য, দলীয় ছেলেপেলেরাই করে এবং দলীয় একটা শেল্টার কিন্তু তারা নেওয়ার চেষ্টা করে, যেখানে ম্যানেজমেন্টটা দুর্বল থাকে। সংশ্লিষ্টদের মতে নিম্নমানের কাজ করেও অনেক সময় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়, সেক্ষেত্রে বড় অঙ্কের টাকা গচ্ছা যায় সরকারের।